আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে সাবস্টিটিউশন টেবল। আমরা বোর্ড কোশ্চেন 2023 থেকে আমরা আলোচনা করব। গ্রামার টপিক এটা 2 নম্বরে কোশ্চেনের মধ্যে থাকবে। ঠিক আছে? প্রত্যেকটার জন্য 1 মার্ক করে আমরা এখানে 5 মার্কের নিয়ে আলোচনা করব। তো এটা ইম্পর্টেন্ট, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখন দেখি এটা কিভাবে আমরা সলভ করব। তো শুরুতেই আমাদেরকে এই ওয়ার্ডগুলো সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বা এই বিষয়গুলো যেগুলো আছে এগুলো একটু পড়ে নিতে হবে, এগুলোর মিনিং জানতে হবে। যদি আমরা মিনিং জানি তাহলে আমাদের ক্ষেত্রে এর মানে সলভ করা আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। হ্যাঁ, তো দেখো শুরুতে পাচ্ছি আমরা এ নাম্বারে ট্রি প্লান্টেশন। আচ্ছা, ট্রি প্লান্টেশন মানে কি আগে মিনিংগুলো জেনে নেব। ট্রি প্লান্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণ। ট্রিস, তো ট্রিস মানে গাছপালাগুলোকে বোঝাচ্ছে। ডিফরেস্টেশন বৃক্ষ নিধন বা বন উজাড়করণকে বোঝাচ্ছে। কাটিং ট্রিস মানে গাছ কাটা, এবং ইট মানে ইহা। এবার দেখি প্রোভাইড। প্রোভাইড মানে কি প্রদান করা, এবং ইজ আর ইজ এগুলো হচ্ছে বি ভার্ব। এগুলো একটু জাস্ট ভেঙে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে বি ভার্ব থাকলে দেখা যাচ্ছে বি ভার্ব যতগুলো আছে এম ইজ আর ওয়াজ আর প্রেজেন্ট বা পাস্ট সেই ক্ষেত্রে এগুলো আসে। ঠিক আছে? এবং এদিকে দেখি যে ভেরি এসেনশিয়াল ফর ব্যালেন্সড এনভায়রনমেন্ট মানে ভারসাম্যপূর্ণ পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, এবং এরপরে অপোজিট টু ট্রি প্লান্টেশন মানে বৃক্ষরোপণের বিপরীত। আপ আস উইথ উড ফ্রুটস এন্ড ফ্লাওয়ার্স, এখানে দেখা যাচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে কাঠ এবং ফল এবং কি ফুল। ডেঞ্জারাস ফর দ্য এনভায়রনমেন্ট মানে বিপজ্জনক, পরিবেশের জন্য বিপজ্জনক। দ্য মেইন কজেস অফ এনভায়রনমেন্ট পলিউশন আমাদের পরিবেশ দূষণের জন্য এটা একটা প্রধান কারণ। ঠিক আছে? তাহলে এখন আমরা সমাধানে যাই। তাহলে প্রথমে চলে যাচ্ছি এ নাম্বারে অ্যান্সার। এ নাম্বারে চলে যাচ্ছি। আচ্ছা, এ নাম্বারের সঙ্গে কোনটা যায়? আচ্ছা, এ নাম্বার ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ, এটা কি? এটা তো দেখা যাচ্ছে যে প্লুরালে যায় না, এটা তো সিঙ্গুলারে যায়। তাহলে ট্রি প্লান্টেশন সিঙ্গুলার ভার্ব কি হচ্ছে এখানে? ভার্ব সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমরা যদি ইজ কোথায় আছে যেখানে একটা আমরা নিতে পারি। তো আমরা শুরু থেকে নেই, এখানে প্রথমে যে ইজটা আছে এখানে টু নিলাম। ঠিক আছে? এখন এখানে কি দেব? আচ্ছা, ট্রি প্লান্টেশন ইজ বৃক্ষরোপণ হয়, কি হয় মানে বৃক্ষরোপণ কি হয়, এখন আমরা এগুলোর সাথে মেলানোর চেষ্টা করব। দেখো ভেরি এসেনশিয়াল ফর ব্যালেন্সড এনভায়রনমেন্ট বৃক্ষরোপণ হয় ভারসাম্যপূর্ণ পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয়। আচ্ছা, এটা হতে পারে। এখন আমরা দ্বিতীয়টা দেখব। অপোজিট টু ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন হয় বৃক্ষরোপণের বিপরীত। না, এটা হয় না। ট্রি প্লান্টেশন ইজ আস উইথ উড ফ্রুটস এন্ড ফ্লাওয়ার্স। না, এটা দেখা যাচ্ছে যে আমরা এখনো দেখা যাচ্ছে সাবজেক্ট ভার্ব এটা আস এখানে ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে এটা হতে পারে না। তারপর কি আছে? ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট বৃক্ষরোপণ কি আমাদের পরিবেশের জন্য বিপজ্জনক? না, কখনোই বিপজ্জনক না। দ্য মেইন কজেস অফ এনভায়রনমেন্ট ব্রিক্ষরোপণ কি আমাদের পরিবেশের জন্য এরকম দূষণ, পরিবেশ দূষণের ক্ষেত্রে প্রধান কারণ? না, এটা হচ্ছে না। তাহলে আমরা শুরুতে কি পাইছি? ইজ ভেরি এসেনশিয়াল ফর ব্যালেন্সড এনভায়রনমেন্ট ভারসাম্যপূর্ণ পরিবেশের জন্য এটি খুবই প্রয়োজনীয়। তাহলে আমরা এটা দিয়ে দিই এখানে। ঠিক আছে? তাহলে আমরা এই প্রথম এ নাম্বারের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা বি নাম্বারের অ্যান্সার করব। বি নাম্বারে কি? বি নাম্বারে দেওয়া আছে এখানে ট্রিস। আচ্ছা, ট্রিস মানে এখানে গাছগুলোকে বোঝাচ্ছে। আচ্ছা, গাছগুলো বলতে এখানে কিন্তু সিঙ্গুলার না, প্লুরালকে বোঝাচ্ছে। তাহলে গাছগুলো যদি হয় তাহলে গাছগুলো কি করে? প্লুরাল এখানে আর হইতে পারে, অথবা এখানে প্লুরাল হিসেবে প্রোভাইড আছে। আমরা আগে বলে দিয়েছি প্রোভাইড মানে প্রদান করা বা দেয়া। আচ্ছা, যদি আমরা ট্রিস প্রোভাইড নেই তাহলে ট্রিস গাছগুলো দেয়, প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল তাহলে ভার্বটাও প্লুরাল হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও কি হবে? প্লুরাল। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা খেলা। ঠিক আছে? আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। কিছু ব্যতিক্রম আছে, কিন্তু নরমালি এগুলো হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে দেখি, এটা যেহেতু প্লুরাল ভার্ব নিয়েছি তাহলে ট্রিজ প্রোভাইড, তাহলে এখানে আমরা এক নাম্বারটা দিতে পারছি। তো ট্রিজ প্রোভাইড, ট্রিজ আমাদেরকে দেয়, ট্রিজ দেয় আমাদেরকে, আমাদের কথাটা আসতেছে। আমাদেরকে কি দেয়? ভেরি এসেনশিয়াল তো হয়ে গেছে। অপোজিট টু ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণের বিপরীত। নো, আস উইথ উড ফ্রুটস এন্ড ফ্লাওয়ার্স, ট্রিজ প্রোভাইড আস। হ্যাঁ, এটা তো হতে পারে। ট্রিজ প্রোভাইড, ট্রিজ প্রদান করে, আস আমাদের
কি দেয়? উইথ উড, কাঠ, তারপর ফল এবং ফ্লাওয়ার, ফুল দেয়। তো এটা হচ্ছে। আচ্ছা দেখি নেচারগুলো কি হতে পারে? ডেঞ্জার ফর দ্য এনভায়রনমেন্ট? নো, এটা কি বিপজ্জনক? না। দ্য মেইন কজেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন? নো, এটা হচ্ছে না। তাহলে আমরা কি পাইলাম? ট্রিজ প্রোভাইড আস উইথ উড, ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স। তাহলে আমরা এখানে উত্তরটা পেয়ে গেলাম। তো এইভাবে যদি আমরা মিনিং করে করি তাহলে কি হবে? সুবিধা হবে। চলে যাচ্ছে এখন সি নাম্বারে। আচ্ছা, সি নাম্বারে কি বলছে? ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন সাবজেক্ট সিঙ্গুলার। এখন আমরা প্রোভাইড নিয়ে নিয়েছি, তারপর এই ইজ নিয়ে নিয়েছি। এখন এটা যদি দেখা যাচ্ছে বৃক্ষ নিধন, এই বৃক্ষ নিধনটা কি হবে? আচ্ছা দেখো, ডিফরেস্টেশন মানে বৃক্ষ নিধন, মানে বৃক্ষ নিধন বলতে কি? দেখা যাচ্ছে বন উজাড়করণ, গাছ কেটে ফেলা। তো এই বৃক্ষ নিধন, তাহলে এটা যদি সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা আমরা কি নেবো? সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব হিসেবে কি দিলাম? এটা আইভি নিলাম। ঠিক আছে? তো ডিফরেস্টেশন ইজ কি? এটা হয়ে গেছে আমাদের, এটাও হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। তো এই তিনটার মধ্যে একটা হবে। তো অপোজিট টু ট্রি প্লান্টেশন মানে গাছ কাটা, গাছ বৃক্ষ রোপণের বিপরীত? হ্যাঁ, হতে পারে। আচ্ছা এটা কি? ডেঞ্জার, ডেঞ্জার ফর দ্য এনভায়রনমেন্ট? হ্যাঁ, এটাও কাছাকাছি হতে পারে। তারপর দ্য মেইন কজেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, দেখা যাচ্ছে যে একটার সঙ্গে একটা কোরিলেশন আছে। তো আমাদের এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায়োরিটি পেলেও যেটা ফার্স্ট প্রায়োরিটি পাবে আমরা সেটাকে আমরা গ্রহণ করব। তো এই ডিফরেস্টেশন অপোজিট মানে এটা হলো বৃক্ষ নিধন, গাছ কেটে ফেলা, আর হলো বৃক্ষরোপণ। এটা হলো পজিটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে এটার বিপরীত। সেক্ষেত্রে আমরা এই অপোজিট টু ট্রি প্লান্টেশন এটা নিতে পারি। তাহলে এটা কি হচ্ছে? টু হচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি করব? ডি নাম্বারটা সলভ করব। ডি নাম্বার বলছে কাটিং ট্রিজ। কাটিং ট্রিজ বলতে, কাটিং ট্রিজ বলতে এখানে গাছ কাটাকে বোঝাচ্ছে। কিসে বোঝাচ্ছে? গাছ কাটা বোঝাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ডি, এটা কাটিং ট্রিজ মানে গাছ কাটাকে বোঝাচ্ছে। তো গাছ কাটা এই সাবজেক্টটাও আমরা কি? সিঙ্গুলার। তাহলে ভার্বটাই অবশ্যই সিঙ্গুলার গ্রহণ করবে। তো সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা ইজ কে পাইছি। ইজ, ইজ কোথায় আছে? আমরা একটা ইজ নিয়ে নিয়েছি এখানে, ঠিক আছে, আর একটা নিয়ে নিয়েছি এখানে, এই দুটা গেছে। তো আমরা এবার ভি নাম্বারটা নিতে পারি। ঠিক আছে, ভি নাম্বার নিলাম। আচ্ছা, কাটিং ট্রিজ, গাছ কাটা, এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন এই দুটার মধ্যে একটা হবে। তো দেখো, ডেঞ্জারাস ফর দ্য এনভায়রনমেন্ট, গাছ কাটা বিপজ্জনক আমাদের পরিবেশের জন্য? হ্যাঁ, এটা হতে পারে। দ্য মেইন কজেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, হ্যাঁ এটা কিন্তু ডেঞ্জারাস বিপজ্জনক, এটা বলছে যে প্রধান কারণ। ঠিক আছে, তো আমরা আগে বলে দিয়েছি যে ফার্স্ট প্রায়োরিটি পাবে, যেটা প্রথমে আমাদের সঙ্গে কোরিলেশনের মধ্যে যেটা ফার্স্ট মানে শুরুতে থাকবে, বা যেটা দেখা যাচ্ছে গুরুতর একটা বিষয়কে বোঝাবে। তো দেখো, ডেঞ্জারাস বিপজ্জনক, কাটিং ট্রিজ, এটার সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের একটা মিলে যাচ্ছে। তখন আমরা কি নিতে পারি? এটা নিতে পারি। তো এ বি সি ডি হয়ে গেছে। এখন আমরা ই নাম্বারটা, এখন ই নাম্বারটা তো খুবই সহজ হবে। কেন সহজ হবে? কারণ আমরা অলরেডি চারটা করে ফেলছি। তো আমরা শেখার জন্য আমাদের শিখবো, কিন্তু বেসিক্যালি যদি চারটা হয়ে যায় তো আমরা এই নাম্বারটা কিন্তু এমনিতেই নিজে থেকে করতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে বাকি আছে কি? আর এখন দেখো, ইট, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কখনোই ভার্বটা প্লুরাল হয় না, ভার্বটা সিঙ্গুলার হয়। ঠিক আছে, তাহলে এখানে আর, তার মানে এটা অবশ্যই মিস্টেক হয়ে গেছে। কারণ এই ইটের সঙ্গে কখনো আর যায় না, ইটের সঙ্গে অবশ্যই কি যায়? এখানে ইজ হবে। তো এখানে একটা একটা কথা হলো যে এই সবগুলো ইজ, তো ইজ গুলা না দিয়েও আমরা কিন্তু এখানে শুধু বি ভার্ব ইউজ করতে পারি। এখানে কিছু দেইনি, শুধু বি বি লিখছি। তো এইটা মানে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো কিন্তু আমরা এটার মানে এগুলা আমরা টেন্স অনুযায়ী ব্যবহার করতে পারতাম। তো জাস্ট একটু এক্সপ্লেইন করার জন্য বি ভার্বটাকে কি করা হয়েছে? একটু ভেঙে ভেঙে ইজ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ই নাম্বারটা দেখো, ই নাম্বারটা হচ্ছে ইট, তো এটা বাকি আছে ইজ। ইজ কেন হবে? ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ক্ষেত্রে ইজ হবে। ইজ কত নাম্বারে আছে? 3 নাম্বারে আছে। গেল। এখন এখানে কি? এখানে তো একটাই বাকি আছে। তারপরে মিললো কিনা সেটা তো আমাদেরকে দেখতে হবে। যে আমার যদি এখানে না মিলে তাহলে বুঝতে হবে উপরে সমস্যা হয়েছে। আচ্ছা, ইট ইজ দ্য মেইন কজেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, ইহা হয়, এটি কি? গাছ কাটা, বা এই এটি হচ্ছে কি? প্রধান কারণ। মেইন, মেইন কজেস অফ প্রধান কারণ, এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণের প্রধান কারণ। তাহলে মিলে যাচ্ছে, তাহলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এটা কত নাম্বার হচ্ছে? বি নাম্বার হচ্ছে। তাহলে দেখো দেখো কিভাবে চেক দিবা? 1 2
3 4 5 মিলে গেছে। 1 2 3 4 5 সব মিলতে হয়ে গেছে। এটা তো এ বি সি ডি এটা মিলে গেছে। তাহলে টোটাল এই অ্যানসারটা হুবহু মিলতেছে। এখানে কোনো ধরনের সমস্যা নাই। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে ভাইয়া? সর্বপ্রথম আমাদেরকে এই টেবিলটা দেখে মিনিং করার চেষ্টা করতে হবে একটু। এবং সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আমরা মুখস্থ করব না। সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব নেব, যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব নেব। এবং আমাদের সেন্টেন্সের সঙ্গে যেটা সামঞ্জস্য রয়েছে সেই অনুযায়ী আমরা তৃতীয় অংশটুকু নেব। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা যদি কয়েকটি বোর্ড কোশ্চেন এভাবে দেখা যাচ্ছে একটু প্র্যাকটিস করি, তাহলে আমাদের রিভিশন গুলো দেখা যাচ্ছে এই জিনিসটার সম্পর্কে একটা পূর্ণ ধারণা কিংবা এবিলিটি চলে আসবে। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। সে পর্যন্ত সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।